ঘটনার আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল আমিন। সাংবাদিক তুহিন হত্যার সর্বশেষ আপডেট জানাবেন তিনি। আল আমিন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আটকদের পরিচয় জানা গেছে কিনা, তাদের নিয়ে পুলিশ কি বলছে? আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে এই পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাসন থানা পুলিশ। তবে তাদেরকে এখনো যে মামলায় দেওয়া হয়েছে সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি। তারা পুলিশ বলছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরও এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাছাড়া যাদেরকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল যে হত্যাকাণ্ডের সাথে দেশে অস্ত্র সহ যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে এই 5 জনের সম্পৃক্ততা আছে কিনা সেটিও তারা খুঁজে দেখছে এবং পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এছাড়া আজকে কিন্তু বাদ জমা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে সেই আসাদুজ্জামান তুহিনের জানাজা শেষে তার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উদ্দেশ্যে পাঠানো হয়েছে নিজ গ্রামের উদ্দেশ্যে। এছাড়া এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু গাজীপুর সারাদিন যাবৎ উত্তাল হয়েছে। বিভিন্ন সংগঠন, সাংবাদিক মহল তারা বিভিন্ন ধরনের দাবি জানিয়ে আসছে যাতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়। এবং আমরা জানি যে আসাদুজ্জামান তুহিনের বড় ভাই যিনি রয়েছেন সেলিম মিয়া, তিনি অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন, হত্যা মামলা। তো সেই মামলাটি নিয়ে এখন পর্যন্ত পুলিশ কাজ করে যাচ্ছে। তো আমরা যেটি জেনেছি যে এই একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে মূলত ঘটনার সূত্রপাত হয় এবং যেখানে এই ঘটনাটি ঘটে সেটি হচ্ছে কামরুনা চৌরাস্তা এবং সেটি পুলিশ বক্সের খুব কাছেই ছিল, যেখানে সব সময় 24 ঘন্টা বলা যায় যে লোক সমাগম থাকে এবং এরকম একটি জায়গার মধ্যে এরকম একটি হত্যাকাণ্ড সংঘটিত হবে এবং সেখানে আসাদুজ্জামান তুহিন কিন্তু একজন পরিচিত সাংবাদিক ছিলেন এবং তার বিচরণ সেই এলাকাতেই ছিল, তিনি থাকতেন এবং ওই এলাকাতেই ইউনানি ব্যবসার সাথেও তিনি জড়িত ছিলেন। আল আমিন, এই হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু পুলিশ জানিয়েছে জড়িতদের চিহ্নিত করা গেছে। তুহিন কি ঘটনার শিকার নাকি সংঘবদ্ধ অপরাধীরা পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে? তুহিন আসলে যে বিষয়টি আমরা সিসি ক্যামেরায় দেখেছি, যেটি সাপলা ম্যানশন এলাকায় যে সিসি ক্যামেরায় ঘটেছিল, সেটি আমরা দেখেছি যে একজন নারী, গোলাপী নামক একজন নারীর কে হামলা করে একজন যুবক, সে তার নাম ছিল বাদশা মিয়া। তো সেই বাদশা মিয়াকে 4-5 জন বা 6-7 জনের একটি দল তারা দেশি অস্ত্র ছুরি চাপাতি নিয়ে আক্রমণ করতে যায়। তো সেখানেই আমরা জেনেছি যে সে আসাদুজ্জামান তুহিন ভিডিও ধারণ করতে গিয়েছিলেন এবং সেখানে ভিডিও ধারণ করার এক পর্যায়ে সেই সন্ত্রাসীদের চোখে পড়ে যায় যে আসাদুজ্জামান তুহিন সেখানে ভিডিও ধারণ করছেন। পরবর্তীতে তাকে বলা হয় ভিডিও ধারণ থেকে বিরত থাকার জন্য অথবা ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু সেটি না করে সে আসাদুজ্জামান তুহিন সেখান থেকে প্রায় 200 গজ পূর্ব দিকে ফ্লাইওভার ব্রিজ পেরিয়ে কিন্তু সেই মসজিদ মার্কেট যেটি সেখানে তার যে বিশ্বস্ত জায়গা সেটিতে কিন্তু আছে এবং মসজিদ মার্কেটের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির পাশে যে দোকানটি রয়েছে সেখানে আশ্রয় নাই, কিন্তু সেখানেও এসে সেই দুর্বৃত্তরা সেখানে। আমরা পুলিশের বক্তব্য শুনতে চাচ্ছিলাম, পুলিশ কি বলছে? আমরা জেনেছি যে আসলে এক ধরনের সংঘর্ষে গিয়ে তিনি এই আক্রমণের শিকার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আল আমিন, আমরা পুলিশের বক্তব্য শুনতে চাচ্ছিলাম, পুলিশ কি বলছে এই ঘটনায়? জি, আসলে পুলিশ বরাবরই যে কথাটি বলে থাকে যে তারা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে। আসলে এত পরিষ্কার ভাবে হত্যা ছিল এবং আমরা যেটি খুব মর্মাহত গাজীপুরের